মানুষ ছোট মানুষ কিচ্ছু ন ওমা তুমি তো কামিল ফাঁস করছি ওয়া ও ভাই এনে জ্ঞান এনে ফুগরি ফেলাই দিয়ে কিন্তু জ্ঞান অর্জন করি না ভাই ছোট মানুষ আই ন জানি অনে নিজেরও ছোট বানাইবেন অনার আল্লাহ অনরে বড় বানাইব সুবহানাল্লাহ জোর হন না অনে নিজেরও অশিক্ষিত বানাইবেন অনর হাসে আল্লাহ অনরে অন্যজনের হাসে শিক্ষিত হিসেবে জ্ঞান হিসেবে তুলি ধরিব সুবহান আজি এত না কথা মনে রাখবেন জাননের ফর জানন বাকি কেন জোর হন না জানন ফর জানন বাকি আছে তুই হান হন্ডে আজি এত যদি সারে হয় এ হান্দর সারের হবেন না স্যার হান ধরিতে না গবার ধরিতে জন্য হান্দরণ সম্ভব জোর হন না হান্দরণ সম্ভব আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক সব সময় অন্য তুলনায় নিজের মূর্খ ভাবিবেন যেদিন না মনে করিবেন দাঁড়ায় একদিন জানি মনে করবেন যেদিন না তোর মূর্খ অন শুরু আর যেদিন না তোর হবেন যাবার দাঁড়ায় কিচ্ছু না জানি এদিন না তোর অনেক জ্ঞানী অন শুরু যে জ্ঞানে অহংকারী বানাই ইন লেহিরাউন যে জ্ঞানে মানুষের অহংকারী বানাই অন্যরা ছোট দেখায় ইবে জ্ঞান ন ইবে রবর জ্ঞান ন ইবে শয়তানের জ্ঞান আর রবর ফকতুন জ্ঞান হন্য হত্যারণ নেই জ্ঞানর ভালো বইতে কি তুই হ না তুই হ না আই না জানি তুই হ না মুনাজাত আই করতেন না আর তো অনমুরব্বী আছেন মনে করেন না এই নলদি এলমর লক্ষণ ইনশাল্লাহ এখন তর্ক বিতর্ক আছে না আর ভিতর তর্ক বিতর্ক আছে না এখন তর্ক বিতর্ক সময় বেশি হয় মাদ্রাসার বাইরে কলকিহাল গুজুন চাই ইমাম আজমর যুগত মিদি তর্ক বিতর্ক আসিল না নো আসিল ইমাম শাফির যুগত আসিল ইমাম মালিকের যুগত সে মারামারি বলি দেখাম চাই কেয়া হত্যারণ নেই মনত রাখবেন হস্ত ফাইতে লাগবে না হন আল্লাহর ফকতুন ফাওয়া এলেমে এলেমে যাতে টক্কর লাগে আদবর ওয়ারে এই এলমে এলমে টক্কর লাগে এটা তো নতুন এলমর সৃষ্টি হয় আর এলমে এলমে যাতে অহংকারের ওয়ারে টক্কর লাগে এটা তুন ওইন বাইরে দে এই ওইনে পরিবারও চলে সমাজও চলে দেশও চলে যাবি মনে তাইব না সূত্রহীন অনে বুঝিবেন কেন হন্নান আল্লাহর ফকতুন হন্নান বান্দার ফকতুন যেতে দেবেন দে এলমে এলমে হজ্জ চলে দে আই এম দা বেস্ট আই এম দা বেস্ট বুঝিলেবেন দিবে আল্লাহর ফকতুন ন মনত তাইব না আগের যুগ তো আলেমে আলেমে তর্কই তো তিতারা কেন করতে হত্যার নেই ও আর গান বুল অনা হন না ভাই বড় ছোটর হদ দেখি আর গান বুল অনর গান অনা হন না ছোট হদ দে মাইলে ফিরে রাত দাদার বয়সী মানছে আর অনাগরি হই দে ওয়া ইদুন মানুষ সত্য নাই দে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আচ্ছা কেন হস্ত নলে কেন হালকা হালকা করে সামনে আইন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা ভাইয়া কথাগুলো মনে থাকবে এগুলি কি আমার জন্য আপনার জন্য না সবার জন্য কারণ আমরা কি চাই লস না লাভ লাভের যত হিসাব আছে সব বুঝে ফেলতে হবে আমি কি বুঝতে পারছি কি ভাইজান কাউকে ভিতর আসতে বলিয়েন না প্লিজ কাউকে বলেন না আমার মাহফিলের ধরন হচ্ছে যে যেমনে পারে শুধু শুনুক শোনা দরকার পরিবর্তনের দরকার আছে না নাই কেউ বসে শান্তি পায় কেউ দাঁড়ায় শান্তি পায় অনেকে আবার ভিতর আসতে চায় না কেন ওই যে ওই ফার্স্ট পড়ছে মনের ভিতরে একটা ভয় থাকে
কথা বলেন ঠিক না? তো সেজন্য কাউকে ফোর্স করব না, এটা প্রেমের বাগান, এটা ভালোবাসার বাগান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এতটুক কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এলমে এলমে যখন অহংকারের সাথে তর্ক লাগে আগুন বের হয়। এলমে এলমে যখন আদবের সাথে টক্কর লাগে সেখান থেকে জ্ঞান বের হয়। মনে থাকবে, মনে থাকবে। কাউকে যদি বলেন দেখেন আই এম দ্য বেস্ট, সুন্দর করে ঝগড়া করার দরকার নাই। আসসালামু আলাইকুম, নিজে কি হয়ে যাব, সরে যাব, কথা বলার দরকার। আর যেখানে দেখবো যে বড় আলেম কিন্তু ফকিরের মতো বসে আছে, আপনি নিজের স্ট্যাটাসকে কোরবানি দিয়ে সেখানে আপনি ভিক্ষুক হয়ে বসে যান, এলম পাবেন, আল্লাহর দয়াও পাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমি কয়জন, জগৎ কয়টা, এখানে পাওয়ার কিচ্ছু, এখানে পাওয়ার অনেক কিছু, এখানে আমার বলতে কিছু, ওখানে সবগুলা আমার, ওখানে সবগুলা, এগুলা হারাই যাবে, ওখানে হারানো সম্ভাবনা। তাহলে দুনিয়া তো আছি, আখিরাতেও যেতে হবে। তো বুদ্ধিমানরা কি করে, একটা আয়াত আমল করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাজার বার পড়েছি কিন্তু কখনো খেয়াল করি নাই আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। রব বলে যে দুনিয়া আমি বানাইছি তোর জন্য, নিবি না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আখিরাত পাওয়া মানে দুনিয়া বিসর্জন দেওয়া নয়, আখিরাত অর্জন করা মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। আরে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, তুই দুনিয়াতে থাকবি না কেন? আমি আম বানাইছি তোর জন্য, তুই আম খাবি না কেন? আমি জাম বানাইছি, জাম খাবি না কেন? কাঁঠাল দিয়েছি, কাঁঠাল খাবি না কেন? আমি শীতকাল দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি বৃষ্টি দিয়েছি, ভিজবি না কেন? আমি গ্রীষ্ম দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি আল্লাহ দুনিয়াও বানাইছি তোর জন্য, আখিরাতও বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলে বান্দারে আমার দুনিয়াও তোর, আমার জান্নাতও তোর। তো আল্লাহ আমি একসাথে দুইটা কিভাবে নিব? রব বলে যে একটা কাজ কর, দুনিয়াতে চলা দরকার চল, বলা দরকার বল, থাকা দরকার থাক, দুনিয়ার সাথে মিশেও যাইস না, দুনিয়াকে নিজের ভিতর মিশাইও নিস না, কারণ দুনিয়া থাকলে আমি থাকবো না। তো আল্লাহ কি করব? বলে যে খাবার যা দরকার তোর আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তোর শরীরের ঘুমের দরকার আমি আল্লাহ টাইম টু টাইম ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর ঘুম থেকে উঠার দরকার আমি আল্লাহ টাইম টু টাইম তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করে দিব। তোর খাবার হজম হওয়া দরকার আমি আল্লাহ খাবার হজমের মতো পাকস্থলী দিয়ে ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর পানিটা ফিল্টার হয়ে প্রস্রাব হওয়া দরকার আমি আল্লাহ কিডনির ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর শরীরে রক্তের দরকার আমি সেটা তোর খাবার থেকে রক্তের উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বান্দারে দুনিয়াতে তোর যা দরকার সব আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই শুধু একটা কাজ কর, দুনিয়ার ভিতর থেকে অল্প হায়াতকে আমি রবকে খুশি করে চলার চেষ্টা করে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখ, জান্নাতে পরকালে হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব।